বন্ধুরা মিলে এইভাবে আড্ডা দিতে কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে উনো তাহলে তো আড্ডা পুরো জমে ক্ষীর। কিন্তু এই ক্ষীর জমানো আড্ডা দিতে গেলে কষ্ট করতে হয়। কাদের এরকম কষ্ট করতে হয় জানি না, বাট আমাদের করতে হয়। এবার কষ্ট কেমন, এই যে ধরো তোমরা বারবার এরকম আড্ডা দেওয়ার জন্য প্ল্যান করতে থাকবে আর প্ল্যানটা কন্টিনিউ ক্যান্সেল হতে থাকবে। সেম আজকে প্ল্যানটা ক্যান্সেল হতে হতে থেকেছে। আমাদের আড্ডা দেওয়ার টাইমিং ছিল সন্ধ্যে 6টাতে, আর এখন বেজে গেছে 7:30। আমার বাড়ির পাশেই, তাও আমি হেঁটে হেঁটে যাবো না যতক্ষণ আমাকে কেউ নিতে আসছে। আর এখানে আমি হাতে চপ নিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশনে। এবার ডেস্টিনেশনটা কোথায় না, সন্ধ্যের আড্ডাটা দিচ্ছি যেখানে, অবশ্যই সেটাই আজকে আমাদের এখন ডেস্টিনেশন। বাই দ্য ওয়ে, তোমরা কে কে উনো খেলতে জানো আমাকে একটু বলো তো, কারণ আমি না আগে উনো খেলতে জানতাম না। আমি আজকেই মানে এই দিন আড্ডাতেই আমি উনো খেলতে শিখেছি। আর আমার উনোর টিচারকে জানো, এই যে বুজুকে দেখতে পাচ্ছ, বুজু হচ্ছে আমার উনোর টিচার। এই ছোট টিচারের কাছে আমার উনো ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যখন কিচেনে গিয়ে দেখি চাটা কিন্তু তখন কমপ্লিট হয়নি। এই মেয়েটা শুধুমাত্র এই নুডলস বানাতে গিয়ে পুরো ঘেমে একাকার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কেন একা একা দাঁড়িয়ে থাকবো, আমি একটু হেল্প করে দিলাম, সাথে একটু সুগার অ্যাড করে দিলাম, এইগুলোই। আর দেখো আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স পুরো রেডি হয়ে গেছে, আর আমরাও এখানে রেডি হয়ে গেছি উনো খেলার জন্য। এত কার্ড জমেছে আমাদের উনো খেলে খেলে, মানে আমাদের ফার্স্ট রাউন্ডটা কিছুতেই শেষ হচ্ছিল না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খুব মজা পেয়েছি উনো খেলে। আবার আমরা খুব তাড়াতাড়ি উনো আড্ডা দিতে চলেছি।